যখন আমি নার্ভাস ফিল করি তখন কি বলবো, কি ভাববো, কিছুই বুঝতে পারি না, সব গলিয়ে যায়। যেমন এখন আমি এই মুহূর্তে কথা বলছি, নার্ভাসটা সাইডে রেখে একদম রিল্যাক্স ফিল হয়। কারণ যখন আমি নার্ভাস হয়ে কথা বলি তখন গুলিয়ে যায়। এখনো পর্যন্ত আমার একটু নার্ভাস ফিল হচ্ছে হালকা হালকা, তবে আমি জানি এটা কন্টিনিউ করতে করতে একদিন কেটে যাবে। যাই হোক, যেটা বলার জন্যে এই ভিডিওটা বানানো, আবার নার্ভাস ফিল হয়ে যাচ্ছে। আমি আমার চ্যানেলে অনেক দিন হয়ে গিয়েছে কোনো রকম ভিডিও আপলোড করিনি, প্রায় 1 বছর হয়ে গিয়েছে। এই লাস্ট ভিডিও আমি আপলোড করেছিলাম। তারপরে এই শর্টস ভিডিও আমি আপলোড করতাম। এই এই একদিন আজই আবার নার্ভাস হয়ে যাচ্ছে। এই একদিন আজই আবার আমি এই একটা ভিডিও আপলোড করেছিলাম, তার আগে অনেকটা আমি কন্টিনিউ করছিলাম। বাট আমি একটা কথা ভেবে দেখলাম যে আমাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, এবং এই কাজ করা চলাকালীন, এই কাজ করার সময় অনেক কিছু অনেক রকম মনে হবে। কখনো কখনো আমার মনে হবে একদম সব কিছু ছেড়ে দিতে, ডিমোটিভেট হয়ে যাব। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাকে নিজের প্রতি বিশ্বাস তো রাখতে হবে, এবং সেই যে জোর, যে মনোবলটা, সেটা হারালে হবে না। এটা আমি উপলব্ধি করতে পেরেছি। তার জন্য আমি ভাবছি যে আমি কন্টিনিউ করব, এবারে যাই হয়ে যাক, যে কোনোই হয়ে যাক। একটা নতুন মোবাইল নিয়েছি, iQOO Neo 10। তো হ্যাঁ, আমি চাইলে ভিডিও করতে পারি, এবং আমি করছি না, শুধু শুধু কিছু কারণের জন্যে, পার্সোনাল কারণ, সেটা বলতে পারছি না। তবে এইটুকু বুঝে নাও যে যখন জীবন ঠিকঠাকভাবে চলে এবং যখন ঠিকঠাকভাবে চলে না, তখন দুটো কারণ থাকে। যখন জীবন ঠিকঠাকভাবে চলে তখন কারণটা হচ্ছে যে তখন আমরা ডিসিপ্লিন, নিয়মের মধ্যে থাকি এবং অনেক কিছুর মধ্যে থাকি। আর যখন আমাদের জীবন ঠিকঠাক চলে না, তখন আমাদের ডিসিপ্লিন, নিয়ম সব কিছু আগের মতো থাকে না। আর শুধু নিয়ম ডিসিপ্লিনের জন্য নয়, অনেক কিছু পরিস্থিতিরও ব্যাপার থাকে। তো হ্যাঁ, আমি তো এখন ছোট, আমার কাছে অনেক কিছু নতুন, অনেক কিছু নতুন আমি এক্সপিরিয়েন্স করেছি, এখনও করছি, এবং ভবিষ্যতেও করব। এবং আমি এই বিষয়গুলোকে কীভাবে নেব, সেটা আমার ওপর পুরো নির্ভর করছে। আমি যদি একান্তইভাবে যদি খারাপভাবে নিই, তাহলে আমার ক্ষতি বেশি হবে। যাই হোক, এটা আমি আমার জীবনের কিছু মানে ঘটনা, বা যাই হোক যেটা এক্সপিরিয়েন্স করছি সেটাই আমি জাস্ট শেয়ার করলাম। বেশি পার্সোনালে আমি যাচ্ছি না। তো আমার এই চ্যানেলটা, ঠিক আছে, ইউনিক গেমিং উইথ সায়েন। তো আমার শুধু গেমিং চ্যানেল না, আরও অনেক চ্যানেলই আছে, তবে আমি আজকে এটা নিয়েই কথা বলবো। আর সত্যি পুরোনো ভিডিওগুলো দেখলে আমার মনে হয় যে আমি কী ছিলাম আর এখন কী হয়ে গিয়েছি। আমি এখানে অনেক ভিডিও বানিয়েছিলাম, এই থাম্বনেল বানাতাম। আমি এগুলো এখন করতে গেলে আমার একটা কেমন মানে জল চলে আসে, মানে কেমন একটা মুশকিল মনে হয়, কঠিন মনে হয়। কিন্তু একসময় তো আমি করেছি। ইভেন শুধু এই চ্যানেল না, আমার আর একটা চ্যানেলও আছে, আমি ওটা আরও আগে থেকে ভিডিও বানাচ্ছি। কোথায় গেল আমার চ্যানেলটা? যাই হোক, আমি ওটা যাচ্ছি না। আবার নার্ভাস হয়ে যাচ্ছে। এই হ্যালো বাংলা স্পোর্টস, এই চ্যানেলটা না, আমি যে দেখাচ্ছি।
আমি কত ভিডিও বানিয়েছি, কত ভিডিও, কিন্তু জানি না আমার এখন কী হয়েছে। আমি মানে জোর পাচ্ছি না। আমি অনেক রকম ভিডিও বানিয়েছিলাম, অনেক রকম বলতে মানে গেম রিলেটেড আমি ভিডিও অনেক বানিয়েছিলাম। এবং তোমরা দেখলে দেখতে পাবে 4 বছর পরে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, তবে আমার এই চ্যানেলে আমি 5 বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। এই আমার প্রথম ভিডিও ছিল এই 6 বছর আগে, ঠিক আছে। আমি একটা ফানি ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম, আমি পেরেছি মনে হয় আমার। আমি ভিডিওটা চালিয়ে দেখাচ্ছি। একটু সময় লাগছে, আমি নিজেকে আরো ইমপ্রুভ করতে চাইছি এবং আমি জানি যে আমি এটা করতে পারবো। একটু আটকাচ্ছে আসলে প্রসেসর। पैन कार्ड नहीं चलेगा तो बीजेपी का मधुली चलेगा, तो बीजेपी का मधुली चलेगा, तो बीजेपी का मधुली चलेगा। এরকম আরো আর কি মানে ফানি ফানি ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম। এবং এই যে ভিডিওটার কথা যদি বলি, একটা অন্য ভিডিও চলে এসেছে। একটু দেখাই, আমার টিভিটা একটু স্লো আছে। आधार कार्ड नहीं আমি चलेगा। আমি এই ভিডিওটা ছেড়েছিলাম তখন ডেটটা, হ্যাঁ, 26 জানুয়ারি 2020-তে। এটা অনেক পুরানো চ্যানেল আমার। তো আমি অনেক কিছুই বানিয়েছি, অনেক কিছু করেছি। তখন আমার মোবাইল এত ভালো ছিল না, বাট এখন মোবাইল ভালো হয়েও ইচ্ছাটা কেন আসছে আমি বুঝতে পারছি না। কিন্তু না, ইচ্ছা তো আনতে হবে। তো দেখা যাক, আমি কেমনভাবে শুরু করবো আমি জানি না, তবে আমার মাথায় যা আসবে, যেমন মনে হবে আমি সেরকমভাবেই ভিডিও বানাবো, কিন্তু বানাবো। এবং আমার এই নিজেরই প্রতি একটা মানে দৃঢ়তা ভাব থাকতে হবে। নার্ভাস হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমি কন্টিনিউ যদি আপলোড করি, কিছু হোক আর না হোক, একটা মনে শান্তি পাবো যে না আমি কিছু করছি, একটা আমি নিজের জন্য কিছু একটা করছি। আমি যতই যা কিছু করি, নিজের জন্য একটা কিছু করতে পারলে সেটা সব থেকে বেশি শান্তি হয়। তো দেখা যাক আমি কী করতে পারি। জাস্ট এটাই আর কি, অনেকদিন পরে একটা ভিডিও আমি বানালাম, আর দেখা যাক এরপরে আমি কতদূর কী করতে পারি, আমি সেটাই জাস্ট দেখতে চাইছি। আমার ক্ষমতা নিয়ে আমার নিজের একটু সন্দেহ আছে, তার জন্য আর কি আমি একটু হয়ে যাচ্ছি, একটু দুর্বল পড়ে যাচ্ছি। তবে ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার হবে, আবার হবে, আবার হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে গাইস, আবার দেখা হবে পরে। ওকে, টাটা, বাই বাই।